বলো জানো রাঘব আজ থেকে তোমাকে সোনালীর জীবনে তুমি যে সার্থক পুরুষ আর আমি আমার নারী জীবনকে তুমি সার্থক করেছো। শুধু কি তাই একেবারে দুয়ার খুলে দিয়েছো, একেবারে যে প্রেমের দুয়ার খুলে দিয়েছো। তুমি যে রাঘবের আরাধ্য, তুমি যে রাঘবের আরাধ্য প্রতিমা। রাঘব তোমার প্রেমে তরঙ্গে, তোমার প্রেমে তরঙ্গে, তোমার প্রেমে তরঙ্গে ওরা দুজনকে নিয়ে চলো আমার এক অলৌকিক নিকুঞ্জে। এখানে থাকবো শুধু তুমি আর আমি। সোনালী চলো রাঘব এবার ঘরে চলো। এখন আমরা ঘরে চলে যাই আর সূর্যকান্ত হয়তো আবার এখানে চলে আসবে। আমার জীবনে দরকার চন্ডিমা, চন্ডিমা সুরা নিয়ে এসো। চন্ডিমা অনেকক্ষণ যাবৎ নিজেকে বড়াই দেখা যাচ্ছে।
জানো চন্দ্রিমা, তুমি যে কাছে না থাকলে কেন কুমার? আজ আজ তো তোমার কোনো কিছুর অভাব নেই। ঘরে তোমার বউ আছে। এতদিন ছিলাম আমি। এখন তোমার কিসের অভাব? তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ তুমি এতদিন আমাকে যা দিয়েছ ওই মালাও তা দিতে পারেনি। তবু যে তোমার বিয়ে করে বউ ভোর থেকে তোমার মূল্য আমার কাছে অনেক। বউ একটা গেল, 10টা হলো, বউ একটা গেল, 10টা হলো, তোমাকে আমি বলতে পারবো না। কারণ তুমি যে আমার বউ করে বলবো না।
তুমি আমার এখানে এলে আমার প্রয়োজনে আমি এখানে এসেছি। কিসের প্রয়োজন? এখনো কি তোমার রঙিন নেশা এখনো যায় নাই? না, আমি দিন রাত শুধু চোখের জলে ভাসিয়ে আমি যে মরবো। এখন তুই এইসব কথা বলছিস বাবা? এইসব কথা যে বাবা পাপ। আমি চিরকাল যাকে ভালোবাসা পেয়েছি সব জীবন আমি তাকে উৎসর্গ করে দিয়েছি। তার কথা যে বাবা বাবা মহা পাপ।
তাই ওই মিলনের কথা ভুলে দিয়ে তুমি যে প্রশান্ত কুমারকে বিয়ে করতে হবে। আপনি চুল করে আমাকে ভুলাতে চাইও, আমি যে তাকে কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। তার সুখকে আমি কোনোদিন ভুলতে পারবো না, সেও যে আমাকে কোনোদিন ভুলতে পারবে না। তার কথাকে কি একবার আপনি ভুলে রেখেছেন? সে যে বাবার হয়ে চাঁদের হাত ধরতে চেয়েছিল বাবা। না পিতা, সে যে আমার ছোটবেলার সাথী। সে ছোটবেলা থেকে যে দুজন এক আশাহী আমরা একে অপরের সাথে মেলামেশা করেছি, এখন তাকে আমি কেমন করে ভুলবো? এখন যদি আমি তাকে না পাই তাহলে আমি তাকে কেমন করে ভুলবো? আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তো লজ্জা হচ্ছে না? মিলন আজ ভালোর সাথে মিশতে এসেছে। মিলন, খালা, সেই মিলনকে যে আর কেউ ভালো করতে পারবে না মা। মিলন, বালিশ নে वाला তোমার সাহস তো কম নয়। একটা শুভতা বিশেষ না হতেই বন্ধ করতে তুমি এখানে চলে এসেছো। বন্ধ বন্ধ করতে না। আমি যে কোনো কথাই শুনবো না। আমি যা বলেছি তাই হবে। নিয়ে যাও বহরে। আরে শুভ কাজটা শেষ করে নি, তারপরে চাপকে ওর পিঠের চামড়া তুলে দেব। আপনার শক্তি আছে বলে কাজে অভিনয় করা উচিত নয় পিতা। তুমি আমার শুভ দিনে কেন এলে? বলতে এসেছি অত আর অহংকারে জগতের সবচেয়ে থেকে বড় নয় পিতা, বড় নয় পিতা। আত্মার সাথে আত্মার মিলনে জগতের সবটাই থেকে বড়, জগতের সবটাই থেকে বড়। আর ওই আত্মার মিলনকে চিন্তা করার অধিকার কারণ পিতা। চুপ করো অপদার্থ। অন্যায়ের কাছে
ভালোবেসে সুখের করে পা দিয়েছে বলে এই সুখের সংসারটা আপনি ভেঙে দেবেন না পিতা। তাদের দেওয়া অভিশাপে আপনি ওদের শান্তি পাবেন না পিতা, আপনি ওদের শান্তি পাবেন না। তুমি দেখছি অহজ্ঞের সীমা পড়িয়ে যাচ্ছ। তুমিও জানে রাখো চন্দ্রকান্ত, অন্যায়ের সমর্থন করলে আমার হাত থেকে তুমিও যে রেহাই পাবে না, তুমিও যে রেহাই পাবে না। আপনি ভুল করছেন পিতা। ভালোবাসাতে কোনোদিনও স্বার্থ চায় না, ধর্ম মানে না, জাত মানে না, তারা শুধু চায় সুখের জীবন পিতা, সুখের জীবন। তাই ওদেরকে অবিচার করে আপনিও শাস্তি পাবেন না পিতা, আপনিও শাস্তি পাবেন না। তাই মানুষকে বিরক্ত মালাকে নিবেদন করতে পিতা। তারা যদি সুখী হয় আপনিও সুখী হবেন পিতা, আপনিও সুখী হবেন। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। রাজা গৌরী সেন তার কন্যাকে একটা মাতালের কাছে কোনোদিনও করে দেবে না। ওই নিয়ে যাবেন জানোয়ারটাকে। মিলন আমার বংশ অভিজ্ঞানকে নিঃস্বাদ করে দিয়েছে। আজ যে মালার বিয়ে ভেঙে দিতে এসেছে মন্ত্রীলোক, এই যে আমি তাকে বন্দী করতে বাধ্য হয়েছি। বল শয়তানের বাচ্চা, আমার শ্বশুরের আচরণ কিছুতেই সহ্য করতে পারছি না। মন্ত্রীর পুত্রবধূ হয়েও আমি যে চাঁদ প্রাণীর মতো আমার জীবন কাটাতে হচ্ছে, এর চেয়ে আমি যদি একজন গরিবের বউ হতাম তাহলে আমার জীবন হয়তো আরো সুন্দর কেটে যেত। সোনালি সোনালি সোনালি, বাবা, বাবা তুমি এসেছো? হঠাৎ কি মনে করে এসেছো বাবা? বিপদে পড়ে খুব শয়নাক্ত হয়েছি মা। তুই যদি আমাকে একটু সাহায্য না করিস মা, তাহলে আমাকে ওই পথে বসতে হবে রে মা, আমাকে পথে বসতে হবে। এ কি বলছো বাবা? আজকের মধ্যে যদি ওই নিঃস্বার্থতম টাকা পরিশোধ না করতে পারি, তাহলে তাহলে আমার বাড়িঘর সব নিয়ে যাবে। রাখো, আর দেরি না করে তোমার আমার বিয়ের কাজটা ছেড়ে ফেলা কি ঠিক নয়? এত ব্যস্ত হচ্ছ কেন বৌদি? তা তো একদিন হবে। রাগো, কবে হবে রাগো? আরে তুমি তো নানা বলে যাচ্ছ আমার সাথে, তোমার এত কিসের অসুবিধা রাগো? আমি যে সুখের স্বপ্নের ঘর বাঁধার জন্য আমি সূর্যকান্তকে ছেড়ে তোমার পাশে এসেছি রাগো। আর কোনদিন সে আমরা দুজন লোক তার না না করলাম না। আর কোনদিন সে হয়তো আমাদের মিলনের মাঝে
হাসি ওই যে বললে আর কেউ নেই কেউ নেই, শুধু তুমি আর আমি শুধু তুমি আর আমি। এমন কথা শুনে কি আর এমন কথা শুনে কি আর না এসে থাকা যায়? রাঘব, এই হাসির কথা নয় রাঘব এই যে হাসির কথা নয় রাঘব, কিন্তু কেউ পারলে না আজ অব্দি জ্বালাময় জীবন থেকে মুক্ত করতে আমার স্বামীকে যে ওই জ্বালাময় জীবন মালার গান ওগো প্রাণের বন্ধু তুমি দেখলে না দেখো না আসিয়া তোমার মালার বাসায় গো কান্দিয়া ওগো প্রাণের বন্ধু তুমি দেখো না আসিয়া তোমার মালা বাসায় গো কান্দিয়া শুনছো কত আশা জীবন ভাগ্য সুখের গল্প হলো বন্ধু তুমি আমার পথ বাবা, তুমি কাঁদছো, তুমি কি জানো না যে ওই প্রশান্ত কুমার প্রাসাদে তার আত্মহত্যা নেই? জানি আপনার সাথে যে কোনোদিন কেউ কাঁদতে নেই। একেবারে যেন সত্যি বলে বলছে। আমি যে সত্যি জানি আপনাকে কোনোদিন আমরা বলিনি। ওই সতীত্ব থাকলে তো বলবে। চুপ করো শয়তান। ওই প্রীতির নগর মিলনের কাছে তো তুমি বিক্রি হয়েছো। মিলনকে ভুলে গিয়েছি।
কোথায় কোথায় তার জন্য তুমি কেন আমাকে কোথায় 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 আমাকে খোঁজা দিচ্ছ ভেবেছিলে প্রশান্ত কুমার ওই মিলন সম্বন্ধে কোনো কিছু জানে না। তোমাকে আমি বিয়ে করেছিলাম, সব কিছু জেনে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তোমার বাবার দ্বন্দ্বকে চূর্ণ করার জন্য। ওই তোমার বাবার দ্বন্দ্বকে চূর্ণ করার জন্য। আমি এত সব বুঝি না, আমি যে এত কিছু বুঝি না এদের মতো পাঠ করে আমি আমি যে তোমাকে বেদার মতো পাঠ করে আমি যে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছি গ্রহণ করেছি আমি নিজেকে তোমার সবাই করতে চেয়েছি। আমি তো তোমাকে নিজে স্বামী রূপে বরণ করেছি রাস্তাঘাট শয়তান রাস্তাঘাট তুমি আমাকে হত্যা করতে এসেছো। তোমার শক্তির পরীক্ষা দাও বসন্ত তোমার জানে বই পড়াতে পারবে না শয়তান। ওই শত্রুকে শাস্তি দিতে জানে বই প্রশান্ত কুমার। এই তো ভগবান তুমি কি করলে? আমি নারী হয়ে শয়তানকে শিক্ষা দিতে তুমি ঠিকই করেছো পন্ডিরা। আর এতদিন আমি যে অবিচার করেছি কারণ আমি এতদিন ধরে অবিচার করেছি। তার শাস্তি তুমি ঠিকই দিয়েছো। আমি পাপী, কারণ আমি পাপী। এই তো আমার পাপের সাজা। এই তো আমার পাপের সাজা। প্রাসাদ থেকে পালিয়ে গেছি মহারাজ হয়তো না না মালাকে যে আমার বাঁচাতে হবে। চলো আমরা মালাকে খুঁজে আসি।